সত্য তা না। সেজদা মাথা নতর পিছনে হাকিকত আছে, কাবারও কাবা আছে, সেজদারও সেজদা আছে, সালাতেরও সালাত আছে। এজন্য ওয়াক্তি সালাত এইটা মেজাজি, দায়েমি সালাত হাকিকি। আল্লাহর রাসূল আল্লাহর ওলিরা দায়েমি সালাত করায়া ওলি পয়দা কইরা দেয়। দায়েমি সালাতে ওলি পয়দা হয়। এর জন্য দায়েমি সালাত ছাড়া খান্নাসকে মুসলমান করা যায় না। জগতে কেউ দায়রূপী শয়তানকে প্রতিটা জিন এবং ইনসানের নফসের মধ্যে কলবের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে সূরা নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে। খান্নাসকে, শয়তানকে খান্নাস রূপে, খান্নাস শব্দের অর্থ হলো কামনা। শয়তান যুক্ত সবাই না, কিন্তু খান্নাস যুক্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ, সকল ধর্মের মানুষই খান্নাস যুক্ত থাকে। শুধু একমাত্র ওলিয়ে কামেলরা খান্নাস মুক্ত, মুমিনগণ খান্নাস মুক্ত, মুহসিনিনগণ খান্নাস মুক্ত, সাবিরিনগণ খান্নাস মুক্ত, এবং এই মুত্তাকিগণ খান্নাস মুক্ত, ওলিরা খান্নাস মুক্ত, রাসূলরা খান্নাস মুক্ত, নবীরা খান্নাস মুক্ত, আব্দুহুরা খান্নাস মুক্ত। এই বাদে সবাই খান্নাস রূপী শয়তান যুক্ত। শয়তান শব্দের অর্থ কুমন্ত্রণা দাতা, ইবলিশ শব্দের অর্থ অহংকার, মরদুদ শব্দের অর্থ সম্পদ জমাকারী, আর খান্নাস শব্দের অর্থ হচ্ছে কামনা। কামনা ছাড়া মানুষ আছে? কামনা ছাড়া মানুষ নাই। এর জন্য আমরা দয়াল গো কাছ থেকে যেন কামনা আইসা এলমে তাসাউফের শিক্ষা নিয়া, মুরাকাবা মুশাহাদার শিক্ষা নিয়া কামনা মুক্ত হইতে পারি। কারণ কামনা থাকলে আপনি যতই আমল করেন সব রসাতলে। এর লেগে আগে শয়তান খেদান, পরে আল্লাহরে ডাকেন। আল্লাহ সাথে সাথে খলিফা বাবার আংরেজের ওজিফা ছিল, ইয়া হাসান মাইনুদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে হাসান মাইনুদ্দিন, আমি তোমারই ডাকি। কে? খাজা বাবার প্রধান দ্বিতীয় খলিফা। এর জন্য বাবা গো, সেজদা করো সেই জায়গায় শয়তান করে নাই, যেই জায়গায় সেজদা দিবা সেই জায়গায় শয়তান করে নাই, যেই জায়গায়। আপনি কি সেজদা শয়তান যে জায়গায় করছে হেনে করবেন? আদমকে ওলি, আদম নবুয়ত প্রাপ্ত, রিসালাত প্রাপ্ত, বেলায়েত প্রাপ্ত, উবুদিয়াত প্রাপ্ত। আদম আল্লাহর চেহারা ওয়াজহুল্লাহ, আদমের চোখ আইনুল্লাহ, আদমের জবান লিসানুল্লাহ, আদমের কান সামিউল্লাহ, আদমের হাত ইয়াদুল্লাহ। আদম নিজেই ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। এর জন্য গুরুকে দেখলে সুন্নত, টুপি সুন্নত, টুপি পরছি আমরা, জুব্বা সুন্নত, জুব্বা পরছি আমরা। আমরা মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খাই। ডাইন দিক দিয়ে আটা সুন্নত, ডাইন দিক দিয়ে আটি। মেসক করা সুন্নত, মেসক করি। কিন্তু বাবা গো, রসুলের সন্তান, রসুলের আওলাদ মাওলা হাসান মাওলা হুসাইনকে ভালোবাসাও তো সুন্নত। আল্লাহর রসুল কি তার আওলাদদেরকে ভালোবাসে নাই? আল্লাহর রসুল কি তার আওলাদকে কাঁধে নেয় নাই? আল্লাহর রসুল কি তার আওলাদদেরকে বুকে রাখে নাই? আল্লাহর রসুল যদি হাজারে আসতে একবার চুম্বন দেওয়ার কারণে হে জগৎবাসী সমস্ত হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে হাজারে আসতে চুম্বন দিয়ে তোমরা যদি গুনাহমুক্ত হও, তাহলে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন লক্ষবারের উপরে মাওলা হাসান মাওলা হুসাইনকে চুম্বন করেছে, চুম্বন করেছে। কাবা আল্লাহর হাবিবের দোয়ার বরকতে হয়েছে। আর মাওলা হুসাইন তিনি কাবার যে কাবা তার উপরে বৈশা থাকছে। কাবার কাবা রাহমাতাল লিল আলামিন, কাবার কাবা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদাতুল মুরসালিন, নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন।
তার কাদের উপরে রাহমাতাল লিল আলামিনের দুই দৌহিত্র নূরের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের সন্তান হচ্ছে মাওলা হাসান, মাওলা হুসাইন, আর মাওলা আলীর রক্তের সন্তান হচ্ছে মাওলা হাসান, মাওলা হুসাইন। মহানবীর দুই সন্তান, দুই ছেলের নাম, এক ছেলের নাম ইমামে হাসান, এক ছেলের নাম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটা আমার কথা না, এটা আল কোরআনে আল্লাহ বলে দিয়েছে আয়াতে মুবাহেলার মধ্যে। আপনি যখন যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে মুবাহেলার মধ্যে বলতেছেন, আল্লাহর হাবিবকে বলতেছেন আপনি বইলা দেন, চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি, মিথ্যাবাদীর উপর লানত বর্ষিত করি। তো এক কাজ করো, তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি, তোমরা তোমার নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসি, তোমরা তোমার নফসকে নিয়ে আসো তোমাদের, আমি আমার নফসকে নিয়ে আসি। ওই আওলাদের স্থানে মাওলা হাসান হুসাইনকে আল্লাহর হাবিব নিয়ে গেছেন এবং নফসের স্থানে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে নিয়ে গেছেন এবং নেসার স্থানে, নারীর স্থানে মা ফাতেমাকে নিয়ে গেছেন। আল্লাহর রাসূলের নফসকে, রাহমাতাল লিল আলামিনের নফসের নাম আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী মুশকিল কুশা, খায়বার শিকান, শাহে জামান, গালিবুল গালিব। মাওলা আলী তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিনের নফস, আর রাহমাতাল লিল আলামিনের নূরের আওলাদ হচ্ছে মাওলা হাসান, মাওলা হুসাইন। এর জন্য আল্লাহর হাবিবের ঘরের থেকে, পাক পাঞ্জাতনের ঘরের থেকে, আলে রাসূলের ঘরের থেকে জগতের সমস্ত ওলি এসেছে। ওলি পয়দা হয় আলীর ঘরের থেকে। মাওলা আলীর ঘরের থেকে কি হয়? ওলি হয়। এর জন্য জগতের সমস্ত ওলিরা ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী করেছে। তো সব সময় ওলি আল্লাহকে ভালোবাসবো আমরা, কখনোই এই আনুষ্ঠানিকতাকে মূল মনে করব না, কারণ অনুষ্ঠান মূলকে পরিচয় করায়া দেয়। অনুষ্ঠান সত্য পরিচয় করায় দেবার জন্য, অনুষ্ঠানই যে সত্য তা না। সেজদা মাথা নতর পিছনে হাকিকত আছে, কাবারও কাবা আছে, সেজদারও সেজদা আছে, সালাতেরও সালাত আছে। এজন্য ওয়াক্তি সালাত এইটা মেজাজি, দায়মি সালাত হাকিকি। আল্লাহর রাসূল, আল্লাহর ওলিরা দায়মি সালাত করায়া ওলি পয়দা কইরা দেয়। দায়মি সালাতে ওলি পয়দা হয়। এর জন্য দায়মি সালাত ছাড়া খান্নাসকে মুসলমান করা যায় না। জগতে কেউ দায়মি সালাত ছাড়া খান্নাসকে মুসলমান করতে পারে নাই। তাই বাবা সুরেশ্বরীর আওলাদগণ আমাদেরকে দায়মি সালাতের শিক্ষা দিয়ে থাকেন, দিয়েছেন। তার বদলতে আমরা দেখেছি সুরেশ্বরের ফুল বাগানে অনেক রকম ফুল ফুটে আছে। এই সুরেশ্বরের জমিদার আইসা গোলামি করেছে, 13 জন জমিদার সুরেশ্বরী বাবার আওলাদের গোলামি করেছে। তাই জমিদার গোলামি করে কার? আল্লাহর ওলির। আল্লাহর ওলিরা গুলো জমিদারকে গোলামি করে না। আলেম গোলামি করে কার? আল্লাহর ওলির। বাবা জাহাঙ্গীরের মতো আলেম বাংলার জমিনে দ্বিতীয় নাই। এত উঁচু শিক্ষিত, জ্ঞানের দিকে লেবাস দিয়ে আলেম না। আলেম হচ্ছে যে জানে, কাকে জানে? যে নিজেকে জানে, সে হইল আলেম। আলেম তাকেই বলে যে নিজের নফসকে জানে, নিজেকে চিনে, রবকে জানে, সে হইল আলেম। হাফেজকে, যে কোরআনকে ধারণ করে রাখে, সে হইল হাফেজ। তাই জগতের সর্বশ্রেষ্ঠ হাফেজ হইল মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, কারণ তিনি কোরআনের রূপ, তিনি নূর কোরআন, তিনি জিন্দা কোরআন, তিনি জবানি কোরআন। এর জন্য হাফেজ যখন বাংলাদেশ থেকে যায় আরব দেশে, কয় এরা নাউজুবিল্লাহ ভরে, কয় না আমরা হইলো মুখস্থ করলে হাফেজ কই। কিন্তু হাফেজের হাকিকি অর্থ হইল যে কোরআনকে ধারণ করে ফেলেছে নিজের মধ্যে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলে